আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গতকালকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড কোর্সের ফাইল মেনু সেকশনটি দেখেছিলাম। আজকে আমরা দেখব হোম মেনু সেকশনটি। হোম মেনু অর্থাৎ হোম মেনুতে যতগুলো প্রোগ্রাম রয়েছে সেগুলোর আজকে আমরা বিস্তারিত জানবো। তাহলে চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে মুভ করি। মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আমরা গতবার এই যে ফাইল মেনু দেখেছিলাম। ফাইল মেনুর ভিডিও যারা দেখেন নাই তারা এই ভিডিও ডেসক্রিপশনে ফাইল মেনুর ক্লাসটি পেয়ে যাবেন। আজকে তাইলে হোম মেনু হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি মেনু বার। কেন ইম্পর্টেন্ট আমি একটু বলি। আমরা যাবতীয় কাজ যাই করি না কেন মাইক্রোসফট ওয়ার্ডে হোম মেনুর প্রোগ্রামস গুলো আমার লাগবেই লাগবে। এক কথায় হোম মেনু প্রোগ্রামস ছাড়া আমি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারবো না। তাইলে প্রথম থেকে শুরু করা যাক। হোম মেনুর মধ্যে যখন আমি অবস্থান করছি এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। প্রতিটা প্রোগ্রামের এক একটি এক কাজ। যেমন কি এখানে প্রথমে রয়েছে পেস্ট। আপনারা চাইলে নোট করতে পারেন। আমি কোনটির কি কাজ সেটি বুঝাইয়ে দেব আপনাদেরকে। তাইলে পেস্টের কাজ কি? পেস্টের কাজ হচ্ছে যে কাট বা কপি করা ওয়ার্ড বা সেন্টেন্স গুলো ব্যবহার করা। এখানে কাট আর কপি করা বলতে কি বোঝাচ্ছে? পেস্টের ডান পাশে লেখা আছে কাট কপি। আমি আপনাদেরকে যদি লিখে দেখাই, আমি পরে একটি সেন্টেন্স লিখলাম এখানে। এখন দেখতে পাচ্ছেন আবির টেক একাডেমি। এখন আমি চাচ্ছি আবির টেক একাডেমি নামটি আমি অন্য জায়গায় ব্যবহার করব। তাহলে আমি প্রথমে সিলেকশন করব। এরপরে এখানে দেখেন কাট। আমি চাইলে কাট করে নিয়ে যেতে পারি, আবার কপি করে নিয়ে যেতে পারি। এখানে কাটের কাজ হলো কোনো সেন্টেন্সের স্থান পরিবর্তন করা, অর্থাৎ এক জায়গা থেকে কেটে নিয়ে অন্য জায়গায় ব্যবহার করা। কপির কাজ হচ্ছে কোনো একটি সেন্টেন্স একের অধিক ব্যবহার করা, এক জায়গায় যেটি ব্যবহার করেছি সেটি চাইলে আমি অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। তাহলে যদি প্র্যাকটিক্যালি দেখি, প্রথমে কপির কাজটা, এই যে কপি করলাম আবির টেক 1 2 3। এখানে 4 নাম্বার লাইনে আসি, আমি যদি পেস্টে ক্লিক করি চলে এসেছে। এখন খেয়াল করেন আমি কিন্তু কপি করেছি, এখন আমি চাচ্ছি আবির টেক একাডেমি এটি এই জায়গা থেকে সরিয়ে নিব। তাইলে আমি এখন কি করব, সিলেক্ট করে কাটে ক্লিক করব। দেখেন আমার নামটি কিন্তু চলে গিয়েছে। এখন আমি আবির টেক এটির পরে আবার যদি পেস্টে ক্লিক করি তাহলে আমার কাট করা অংশটি চলে এসেছে। তাইলে কপির কাজ হচ্ছে একটি সেন্টেন্স পুনরায় ব্যবহার করা, কাটের কাজ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেন্টেন্স ব্যবহার করা। আর এইগুলা করার পর আমরা কোনটা দিয়ে কাজ ব্যাক করব সেটা হচ্ছে পেস্ট। অর্থাৎ কপি করার পর আমাকে পেস্ট দিতে হবে, কাট করার পরে আমাকে পেস্ট দিতে হবে। এই ছিল কাট কপি পেস্ট। এরপরে নিচে রয়েছে ফরম্যাট পেইন্টার। তাহলে ফরম্যাট পেইন্টারের কাজ কি? ফরম্যাট পেইন্টারের কাজ হলো আমার একটি ফরম্যাট অন্য একটি ফরম্যাটে রূপান্তর করা। অর্থাৎ আমি এটাকে যদি একটা ফরম্যাট করি, ফরম্যাট বলতে আমি কি বোঝাতে চাচ্ছি দেখেন, এটি একটি ফরম্যাট। তাইলে এই ফরম্যাটটিকে আমি সিলেকশন করলাম, ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, এই জায়গায় পেস্ট করলাম। দেখেন আমার একাডেমির অংশটা কিন্তু এই একাডেমিতে চলে এসেছে। আমার থেকে আগের মতো কাজ করতে হয় না। অর্থাৎ আমি একটি ফরম্যাটকে অন্য একটি সেন্টেন্সে ব্যবহার করব, সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এতটুকু থাকা অবস্থায় এর পরের বক্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফন্ট বক্স। ফন্ট বক্সের কাজ কি? আমার লেখার ধরনগুলো চেঞ্জ করা, অর্থাৎ ফরম্যাট। এই যে দেখেন আবির টেক একাডেমি এখন রয়েছে কিসে? ক্যালিব্রি। ক্যালিব্রি থেকে যদি আমি চেঞ্জ করে টাইমস নিউ রোমান করে দিই, আমার ফন্ট একটু চেঞ্জ হচ্ছে। আমি যদি এখান থেকে অন্য একটি দিয়ে দিই, দেখেন আমার ফন্ট চেঞ্জ হচ্ছে বারবার। তাহলে আপনারা মনে রাখবেন, আমরা মূলত দুইটি ফন্ট নিয়ে বেশি কাজ করি। ইংলিশ লেখার জন্য হচ্ছে ক্যালিব্রি এবং টাইমস নিউ রোমান, আর বাংলা লেখার জন্য অবশ্যই অবশ্যই হচ্ছে সুতুনি এমজে ফন্ট। এরপর রয়েছে ফন্ট সাইজ। তাহলে ফন্ট সাইজ কি? ফন্ট সাইজ হচ্ছে আমার সেন্টেন্স গুলো বড় করা। তাহলে আমি আবার আবির টেক এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে সাইজ যদি বাড়াই তাহলে আমার ফন্টটি বড় হচ্ছে। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখান থেকে দিতে পারবো। জেনারেলি আমাদের ফন্ট 11 থেকে 14 মাঝামাঝি থাকে। এরপরে রয়েছে
গ্রো ফন্ট, তাহলে আমরা যে কাজটি এখান থেকে করেছি 11 12 13 সেটা চাইলে আমি এখানে এক ক্লিকে করতে পারবো। এই যে ফন্ট বড় হচ্ছে, পাশেরটা দিয়ে ছোট হচ্ছে। এরপর রয়েছে সেন্টেন্সের ধরন বলতে কি বোঝাচ্ছি দেখেন, আমার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট, প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। এখন আমি যদি এটা সিলেকশন করে চাই আমার সবগুলো বড় হাতের হবে, আমি কেটে লিখতে হবে না, আমি এখান থেকে এই যে চেঞ্জ কেস এই অপশনে ক্লিক করে আপার কেস করে দিলে আমার সবগুলো বড় হাতের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার সবগুলা ক্যারেক্টার বড় হাতের হয়ে গিয়েছে। আবার যদি আমি চেঞ্জ কেসে গিয়ে সেন্টেন্স কেস করে দিই তাহলে আমার প্রথমটা বড় হাতের, বাকি সব ছোট হাতের। আবার যদি চেঞ্জ কেসে গিয়ে আমি লোয়ার কেস করে দিই তাহলে সবগুলাই ছোট হাতের। তাহলে আমার যেমন ফরম্যাট প্রয়োজন আমি সেরকম পারবো। তাহলে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড যেটা আমরা করে থাকি, এটাতে করলে প্রতিটি ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটি বড় হাতের হয়ে যাবে। এরপর রয়েছে ক্লিয়ার ফরম্যাটিং বলতে এই যে আমি হলুদ কালার করলাম, বোল্ড করলাম, এগুলো সবগুলো আমি এক ক্লিকে রিমুভ করে দিতে পারবো। ফরম্যাট আমার লেখা আগের অবস্থায় চলে আসবে। আমি যদি সিলেকশন করার পরে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করি, দেখেন আমার ফরম্যাট চলে গিয়েছে। এখন আসি নিচে, বি বি চিহ্ন হচ্ছে বোল্ড। বোল্ড হচ্ছে আমার লেখাকে বোল্ড করা, অর্থাৎ একটু মোটা টাইপের করা। এরপর হচ্ছে ইটালিক। ইটালিক বলতে একটু বাঁকা হবে, দেখেন একটু বাঁকা চেঞ্জ হচ্ছে। এরপর হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন বলতে লেখার নিচে আন্ডারলাইন করে দেওয়া, এই যে আন্ডারলাইন হচ্ছে। আমি চাইলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে ডিজাইন মতো আন্ডারলাইন করতে পারি, দেখেন এক একটা এক এক ডিজাইনের ডাবল আন্ডারলাইন পর্যন্ত। এরপর রয়েছে স্ট্রাইকথ্রো। স্ট্রাইকথ্রো বলতে আমি কোনো লেখাকে বাদ বোঝালে, অর্থাৎ আমার পেজে থাকবে কিন্তু আমি এটা বাদ বোঝাবো, তাইলে স্ট্রাইকথ্রো কেটে দিলাম। এরপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট আমার কখন লাগবে, কারণ আমরা যদি লিখি এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে আমি কিন্তু হোল স্কয়ার দিই নাই, আমি এখানে কি লিখেছি এ প্লাস বি 2। আমি যদি এখানে 2 কে সিলেক্ট করে এখানে সুপারস্ক্রিপ্টে ক্লিক করি, দেখেন এখন কিন্তু আমার এ প্লাস বি হোল স্কয়ার হয়েছে। তাহলে আমার এটি পাওয়ার দেওয়ার কাজে লাগবে। এখন যদি আমি বেস দিতে চাই, অর্থাৎ 2টা আমার নিচে থাকবে, সাবস্ক্রিপ্ট এই যে নিচে চলে এসেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে যে টেক্সট ইফেক্ট। টেক্সটের মধ্যে কোনো ইফেক্ট দেওয়া, তাহলে আমার টেক্সটটা সিলেকশন করব আমি, এখান থেকে যদি দিই দেখেন আমার টেক্সটের ইফেক্ট, অর্থাৎ এগুলো ডিজাইন আকারে হবে টেক্সট গুলা, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এরপর হচ্ছে যে এটা ফিল কালার, আমি যদি লেখার পিছনে কোনো ফিল ইউজ করতে চাই, তারপর এটা হচ্ছে আমার ফন্ট কালার, আমার ফন্টটি কোন কালার হবে কালার দেওয়া যাবে এখান থেকে। তাইলে এই ছিল আমার ফন্ট সেকশনের কাজ। এবার যাব আমরা প্যারাগ্রাফ সেকশনের কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বুলেটস। বুলেটস বলতে আমরা সিরিয়াল মেনটেন্স করাকে বোঝাই, অর্থাৎ আমি যদি এই তিনটাকে সিলেকশন করি, এখানে যদি আমি এখানে বুলেটসে ক্লিক করি, দেখেন আমার সিরিয়াল মেনটেন হচ্ছে। আবার ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি বুলেটের ডিজাইন চেঞ্জ করে করে দেখতে পারবেন। মূলত আপনার থেকে প্র্যাকটিস করে করে কাজগুলো শিখতে হবে। আমি আগেই বলেছি আমি সবগুলো টুলসের কাজ দেখাবো আপনাদেরকে, আপনারা প্র্যাকটিস করে করে জাস্ট টুলগুলো মাথায় রাখবেন, কোন টুলসটা কোন মেনুর মধ্যে কোন প্রোগ্রামের মধ্যে রয়েছে। এরপর রয়েছে নাম্বার, আমি যদি বুলেটস না দিয়ে নাম্বার ইউজ করতে চাই, এই যে নাম্বার ফরম্যাট চলে আসছে, 1 2 3 ফরম্যাট, 1 2 3 ব্র্যাকেট ইউজ করে, এরপরে রোমান নাম্বার সব চলে আসছে। এরপর আমি যদি এবিসিডি ইউজ করতে চাই তাও চলে আসবে আমার, দেখেন রয়েছে। এরপরগুলো রয়েছে আমার ডিক্রিজ ইন্ডেন্ট। ইন্ডেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি, ইন্ডেন্ট বলতে বোঝা হচ্ছে যে আমার লেখাটা কোন পাশ থেকে কতটুকু করে শুরু হচ্ছে। দেখেন আমি এখানে যখন চেঞ্জ করছি এগুলো চেঞ্জ হচ্ছে। আমরা যখন আরো সামনের ক্লাসে যাব প্যারাগ্রাফ নিয়ে কাজ করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। এটা হচ্ছে শর্টিং করা, শর্টিং বলতে এ টু জেড, জেড থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে এটা শো হাইট। এইটার অপশনের কাজ কি, এই অপশনের কাজ হলো আমার স্পেসিং কতটুকু হচ্ছে সেটি দেখা। আমি যদি মূলত এখানে দিয়ে রাখি আমি কি স্পেস দিয়ে যাচ্ছি নাকি স্পেস ছাড়া যাচ্ছে, এটাই মূলত কোনো অ্যাসেসমেন্ট বলতে পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন হয়। আপনাকে যদি কোনো একটা টাস্ক দেওয়া হলো, টাস্কটা আপনি কমপ্লিট করেছেন, এখন আপনাকে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছিল
আপনি কোনটা কত ইঞ্চি করে করবেন, এখন এটা দিয়ে চেক করতে পারবে যে আপনি আসলে কাজটি ঠিকভাবে করেছেন নাকি আপনার ইচ্ছা মতো করেছেন। এরপর রয়েছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের কাজ কি? অ্যালাইনমেন্টের কাজ হলো লেখা কোন দিক থেকে শুরু হবে সেটি নির্ধারণ করে দেওয়া। তাহলে আমার প্রথম আছে দেখেন, এখন আছে লেফটে, আমি যদি মাঝখানে নিয়ে যাই আমার মাঝখানে চলে যাবে। আমি যদি এই যে দেখেন মাঝখানে চলে গিয়েছে, আমি যদি রাইটে নিয়ে যাই রাইটে নিয়ে যাবে, অথবা আমি জাস্টিফাইড, জাস্টিফাইড বলতে লেফটকে বোঝাচ্ছে, তো আমরা সাধারণত যেখান থেকে ইউজ করি। এরপরে রয়েছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। আমি কোনটার মধ্যে কতটুকু স্পেস দিব, আমি কি এক লাইন করে স্পেস দিব নাকি 1.15 1.5, অথবা যেটা ম্যানুয়ালি থাকবে রিমুভ স্পেস করতে পারবো। দেখেন আমি যদি এখানে 2 পয়েন্ট করে দিই তাহলে আমার প্রতিটা লাইনের পরে 2 পয়েন্ট করে স্পেসিং থাকবে, আমরা জেনারেলি থাকবে 1.15। এরপরে রয়েছে শেডিং। শেডিং বলতে আমার লেখাগুলোর মধ্যে একটি ফিলের মতো করে শেডিং ব্যবহার করা। এটি আপনাদের কোনো প্রয়োজন নেই, তাই করা লাগবে না। এটা আমরা মূলত ব্যবহার করে থাকি ফিল কালার থেকে যখন আমরা সিবি নিয়ে কাজ করব বা কোনো কোটেশন নিয়ে কাজ করব তখন। এরপরে রয়েছে বর্ডার্স। তাহলে বর্ডার্স এর কাজ কি? বর্ডার্স এর কাজ হচ্ছে কোনো একটিকে বর্ডার্স দেওয়া। তাহলে আমি যদি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি অল বর্ডার্স এ ক্লিক করি, দেখেন এটি আমার একটি বক্সের মধ্যে চলে এসেছে বর্ডারের মধ্যে। এটি মূলত কাজটা আমরা এখান থেকে না করে আমরা করি হচ্ছে ইনসার্ট মেনুতে ট্যাবল অপশন থেকে। তাহলে আমি এখানে নো বর্ডার্স করে দিচ্ছি। এরপরে যেগুলো রয়েছে এগুলো সবগুলো হচ্ছে আমার ফরম্যাটিং। আমি আপনাকে সিলেক্ট করে আপনারা দেখতে পাবেন এই যে এটা একটি ফরম্যাট, এর পাশে একটি ফরম্যাট, এখান থেকে এগুলো হচ্ছে অটো ফরম্যাট নিয়ে কাজ করা। চেঞ্জ স্টাইল, স্টাইলস বলতে এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করা, তাও ফন্টের আপনারা সবগুলো একটা 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 করে করে দেখবেন। আমি যদি সবগুলো দেখাতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাইলে এরপরে রয়েছে ফাইন্ড। তাইলে এখানে ফাইন্ড নিচে আছে রিপ্লেস। ফাইন্ড, রিপ্লেস, গো টু কাজগুলো আমরা জেনারেলি করে থাকে হচ্ছে আমাদের যখন প্রয়োজন হবে। অর্থাৎ আমি যদি ফাইন্ডে ক্লিক করি, ফাইন্ডের আপনারা লিখে রাখতে পারেন, ফাইন্ডের কাজ হচ্ছে যে সম্পূর্ণ ওয়ার্ড ডকুমেন্ট থেকে কোনো একটি সেন্টেন্স বা ওয়ার্ড খুঁজে বের করা। রিপ্লেসের কাজ হচ্ছে ফাইন্ড করা সেন্টেন্সটি বা ওয়ার্ডটিকে অন্য কোনো নাম দিয়ে চেঞ্জ করা। তাহলে আমি যদি এটা প্র্যাকটিক্যালি দেখেন, আমি ফাইন্ডে ক্লিক করলাম, এই যে ফাইন্ডের মধ্যে আমি এখন লিখবো আবির। তাইলে এই যে দেখেন আবির আমার কয় জায়গায় পেয়েছে, 2 জায়গায় পেয়েছে আবির টেক একাডেমির মধ্যে। এই ছিল ফাইন্ডের কাজ। আমি চাইলে এখান থেকে রিপ্লেস এখান থেকে অন করতে পারি, আবার এখান থেকেও যাওয়া যায়। তাইলে ফাইন্ডের কাজ কি বলেছিলাম, কোন একটি ওয়ার্ড খোঁজা। তাহলে আমার খোঁজার কাজ শেষ, এখন হচ্ছে রিপ্লেস উইথ। কি দিয়ে রিপ্লেস করব? আমি যদি এখানে আমার নামটা লিখে দিই, দেখেন আমি রিপ্লেস দিলে আমার আবির কি হয়ে যাবে, এখন ফরহাদ হয়ে যাচ্ছে। আমি রিপ্লেস অল দিলে আমার এখানে কিন্তু আর আবির থাকছে না, সবগুলো ফরহাদ টেক একাডেমি হয়ে গিয়েছে। তাইলে ফাইন্ডের কাজ হচ্ছে যে খোঁজা, রিপ্লেসের কাজ হচ্ছে খুঁজে যে এই শব্দটি খুঁজে বের করেছে সেটি পরিবর্তন করা। এরপর রয়েছে সিলেক্ট। তাহলে সিলেক্ট অল, আমার সবগুলো একসাথে সিলেক্ট করা। এরপর হচ্ছে সিলেক্ট অবজেক্ট। অবজেক্ট বলতে কি বোঝাচ্ছে, আমি মাত্র আপনাদেরকে আজকে কি দেখিয়েছি, এখানে টেক্সট নিয়ে বা কোন সেন্টেন্স লিখে কাজ করা দেখিয়েছি। যখন আমরা ছবি নিব বা কোনো শেপ নিব সেগুলো হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমি লিখার মাঝখান থেকে ছবি বা অবজেক্ট গুলোকে আলাদা করে সিলেক্ট করার জন্য এই যে সিলেক্টে গিয়ে অবজেক্টের কাজ। তাহলে এই ছিল সম্পূর্ণ হোম মেনুর প্রতিটি প্রোগ্রামের কাজ। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।